আচ্ছা, গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল নিয়ে, যে এটা কিভাবে পড়লে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। ভবিষ্যতে যে সমস্ত চাকরির পরীক্ষা আছে, বিভিন্ন জবের যে পরীক্ষাগুলো আছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে নেট, সেট, মানে পিএইচডি এন্ট্রান্স, কিংবা তোমাদের সিটেট যে সমস্ত পরীক্ষা, সিইউটি পরীক্ষা, কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি লাগবেই। বিশেষ করে ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু জিওগ্রাফি অফ ইন্ডিয়া মানে ভূগোল থেকে ওটাই মেইন পার্ট। তাহলে ডাব্লিউবিসিএস যদি দাও, জিওগ্রাফি অফ ইন্ডিয়া ছাড়া ডাব্লিউবিসিএস পাস করা যাবে না। আর অন্যান্য চাকরি পরীক্ষাতেও ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবেই, মানে ভারতের ভূগোল সবাইকে পড়তে হবে। সে সায়েন্স হোক, আর্টস হোক, লিটারেচার স্টুডেন্ট হোক, ইন্ডিয়ান জিওগ্রাফি তাকে পড়তেই হবে। সুতরাং তোমরা যারা ভূগোলের ছাত্র, তাদেরকে ইন্ডিয়ান জিওগ্রাফি আরো ভালো করে পড়তে হবে, এই জন্যে যাতে সবার থেকে এগিয়ে থাকা যায়। ভারতে মানে ভূগোলের ছাত্র হয়ে যদি ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন তোমরা ঠিকঠাক আনসার করতে না পারো, তাহলে এর মতো দুঃখ নেই। তো সুতরাং আমরা কিভাবে পড়বো ইন্ডিয়ান জিওগ্রাফিটা, কিভাবে পড়বো? তোমাদের সিলেবাসে যা আছে তার বাইরেও ইন্ডিয়ান জিওগ্রাফিটা সাজিয়ে নিতে হবে। এবার যে কোনো ম্যাটেরিয়ালস তৈরি করার ক্ষেত্রে কিছু ট্রিক্স ইউজ করতে হয়। যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি যদি আমরা একটা খাতা বানাতে হবে সুন্দর করে, সেই খাতাতে যত তোমাদের শর্ট টাইপ তথ্য আছে, সে তোমাদের রিলিফ অফ ইন্ডিয়া বা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া হোক, ড্রেনেজ হোক, ভেজিটেশন হোক, সয়েল হোক, কিংবা রিভার হোক, কিংবা কালচারাল পার্ট যতগুলো আছে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে সমস্ত তথ্য, মানে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার যত তথ্য আছে শর্ট টাইম 1 লাইন 2 লাইন করে লিখতে হবে এবং ছবি আঁকতে হবে। তার সাথে কিছু ম্যাপ আঁকতে হবে। যেমন ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার একটা ম্যাপ আঁকলাম, 7টা ডিভিশন করলাম, কোন রাজ্য কোন ডিভিশনের মধ্যে পড়েছে সেটা করতে হবে। দরকার পড়লে একটা ট্রেসিং পেপারে, মানে একটা তুমি খাতায় ম্যাপ আঁকো, সেখানে 7টা ডিভিশন থাকছে। সেই 7টা ডিভিশনে কিন্তু আরো অনেক রকম ডিভিশন। যেমন হিমালয়কে তোমরা লংগিটিউডিনাল ক্লাসিফিকেশন করতে পারো, মানে দৈর্ঘ্য বরাবর, সেখানে দৈর্ঘ্য বরাবর ভাগ করলে, প্রস্থ বরাবর ভাগ করলে। তারপর তুমি প্লেন যেরকম গাঙ্গেয় সমভূমি, উচ্চ গাঙ্গেয়, মধ্যগাঙ্গেয়, নিম্নগাঙ্গেয়। আবার প্ল্যাটুকে ভাগ, বিভিন্ন প্ল্যাটুর ভাগ আছে, বিন্দু মালভূমি, মধ্য ভারতের মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। আবার উপকূল অঞ্চল, প্রত্যেকটা উপকূল আলাদা করে আইডেন্টিফাই করা আছে। উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, সবগুলো এরকম আইডেন্টিফাই করতে হবে। করে সুন্দর করে একটা ম্যাপ আঁকলে তার উপরে একটা ট্রেসিং পেপার থাকবে, সেখানে ইন্ডিয়ার যত স্টেট আছে স্টেটের ম্যাপগুলো, মানে স্টেটের বাউন্ডারিগুলো থাকছে। তাহলে সুন্দর করে স্টেটের বাউন্ডারির উপরে পড়ে যাচ্ছে। তাহলে কোন স্টেটে কি পড়েছে সুন্দর করে একবার করে যদি আমরা অন করি, তাহলেই দেখা যাবে, মানে সরালাম পেজটা সরালেই দেখা যাবে যে আমাদের কোন স্টেট কোন ফিজিওগ্রাফির মধ্যে পড়েছে। তাহলে কিন্তু লিঙ্ক করতে সুবিধা হবে, তোমাদের পড়তে সুবিধা হবে এবং ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তাই তোমরা এই নোট তৈরির ক্ষেত্রে ট্রেসিং পেপার ব্যবহার করো। তাহলে খুব দুর্দান্ত একটা তথ্য তোমরা লিঙ্ক করে আনসার করতে পারবে যে কোন ভূমিরূপ কোন রাজ্যে আছে। ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন হবে যে তোমার মনে করো যে হচ্ছে বিন্ধ্য পর্বত কোন রাজ্যে আছে, বা মনে করো যে উত্তর সরকারের উপকূল কোন রাজ্যে আছে, বা অন্য কোনো ফিজিওগ্রাফিক ডিভিশনও হতে পারে যে হচ্ছে তোমার মধ্য ভারতের মধ্য হিমালয় অঞ্চল কোন কোন রাজ্যের মধ্যে পড়েছে। এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে। সুতরাং নিচে থাকছে তোমার সমস্ত ডিটেলস, উপরে থাকছে ট্রেসিং, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। ঠিক আছে, এটা একটা ফিজিওগ্রাফি গেল। আর একটা ম্যাপ থাকছে যেখানে তুমি সমস্ত পাস, মানে গিরিপথ, ভারতের গিরিপথ কোথায় কত গিরিপথ আছে ম্যাপের মধ্যে সুন্দর করে আঁকা থাকবে। প্রত্যেকটা গিরিপথ আঁকা থাকবে এবং নিজের হাতে করবে। এই জন্যই বইটা জেরক্স করে করবে না, কিন্তু বই যদি জেরক্স করে করো তাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা বেশি হবে। তুমি নিজের হাতে ম্যাপ আঁকবে। এবার যদি ম্যাপ আঁকতে তোমার অসুবিধা হয়, তাহলে ম্যাপটাকে তুমি ছাপ তোলো বা ম্যাপটাকে তুমি প্রিন্ট করো, কিন্তু লোকেশনগুলোকে তোমাকে নিজে মার্ক করতে হবে। তাহলে বুঝতে পারবে যে কোন রাজ্য কোথায় আছে, কোথায় তোমার এই জজিলা পাস আছে, কোথায় খাইবার গিরিপথ আছে। সেটা কিন্তু তুমি যখন করবে, তোমার মানে মানসিক যে কনসেন্ট্রেশনটা সেটা বাড়বে এবং তুমি বুঝতে পারবে কোন রাজ্যের মধ্যে কোন গিরিপথ আছে, কেন এই রাজ্যের এখানে নেই, ওটা কেন ওখানে আছে। তাহলে তোমার একদিকে পড়াও হয়ে যাচ্ছে আর একদিকে সুন্দরভাবে মার্কিং হয়ে যাচ্ছে। বা রিভার সিস্টেম, ভারতের রিভার সিস্টেমের একটা ম্যাপ, আর আলাদা আলাদা রিভার বেসিনের আলাদা তুমি সুন্দর করে ম্যাপ আঁকবে। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে গেলে ম্যাপ মাস্ট। ম্যাপ ছাড়া ইন্ডিয়ান জিওগ্রাফি কখনোই ভালো পড়া যাবে না। তাই তুমি যদি প্রত্যেকটা বেসিন ধরে ধরে নদী আঁকতে হবে, কারণ ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে এত ভেতর থেকে আসে তুমি কল্পনা করতে পারবে না যে কোন নদীর উপনদী কোন দিক থেকে এসেছে।
মনে করো গোদাবরী নদী, গোদাবরীর ডান তীরের উপনদীর নাম কি? নিচের কোনটি গোদাবরীর ডান তীরের উপনদী? বা গঙ্গার নদী মনে করো নিচের কোনটি যমুনার ডান তীরের উপনদী? তাহলে কি সেজন্য প্রত্যেকটা নদীর বেসিন তোমাকে আঁকতে হচ্ছে, একে প্রত্যেকটা নদী মার্ক করতে হচ্ছে, এটা এই নদী, এটা এই নদী, এটা এই নদী, এরকম কোন নদীর সঙ্গে কোন নদী মিশেছে, কোন নদীর পরে কোন স্থান থেকে কি নাম হয়েছে, যে যমুনা কোথায় নাম আছে, কোথায় গঙ্গা আছে, কোথায় ভাগীরথী নাম আছে, কোথায় হুগলি আছে, কোথায় মেঘনা, কোথায় পদ্মা, পুরো বাংলাদেশ সহ ইন্ডিয়ার নদী তোমাকে জানতে হবে, প্রত্যেকটা নাম তোমাকে ধরে ধরে করতে হবে। ব্রহ্মপুত্র নদী কোথায় ব্রহ্মপুত্র, কোথায় তোমার হচ্ছে এই পদ্মা নাম নিয়েছে, কোথায় গিয়ে ডেল্টা তৈরি হয়েছে, কোন রাজ্যে তোমার মাজুলী দ্বীপ যে আছে কোন জেলায় আছে, কোন রাজ্যে রয়েছে, তার লোকেশন কি, প্রত্যেকটা বদ্বীপের লোকেশন কি, প্রত্যেকটা নদীর উৎসগুলোর লোকেশন কি, কোন হিমালয় পর্বত থেকে এসছে বা কোন মালভূমি থেকে এসছে, এরকম ইন ডেপথ স্টাডি করতে হবে, তবেই তুমি যে কোনো চাকরির পরীক্ষায় মানে ইন্ডিয়ান জিওগ্রাফি সলভ করতে পারবে। সেজন্য তথ্য তোমাকে নিজেকে করে নিতে হবে এবং খাতার মধ্যে এমনভাবে তথ্যটা বোঝাতে হবে যাতে ওই খাতার বাইরে আর তথ্য না থাকে। বই থাকবে কিন্তু বইয়ের তথ্যগুলো সব গুটিয়ে তোমার খাতায় সাজাতে হবে তোমার মতো করে। বইয়ে তো ডিটেলস আছে, সেখান থেকে নিয়ে তোমার মতো করে ক্যাটাগরাইজ করতে হবে, করে তোমাকে পড়তে হবে। ভারতের লেকের ম্যাপ থাকছে, কোন রাজ্যে কোন লেক আছে সেটা তুমি করে ফেলো, ম্যাপ করো, একটা ট্রেসিং দাও, ট্রেসিং দিচ্ছি ওই জন্য ওটা একটা মানে ভালো লাগবে, তুমি বারে বারে উঠাবে না হবে, তখন তোমার মানে ব্রেনের যে ভাবনা সে কোরিলেশন করবে, তাতে একটু প্র্যাকটিস বাড়বে, তোমার মনে রাখার মানে দক্ষতা আরও বাড়বে। তাহলে ভারতের লেক, কোন রাজ্যে কোন লেক আছে, কোনটা মিষ্টি জলের হ্রদ, কোনটা নোনা জলের, কোনটা ক্ষারীয়, কোনটা উপকূলীয়, কোনটার কি ইম্পর্টেন্স, তাহলে কিন্তু তখন তুমি ওইভাবে সুন্দর করে লেকের চারপাশে লিখেও রাখতে পারো যে এই লেক একটা তীর চিহ্ন দিয়ে নিচে লিখে দিলে যে এটা ভেম্বানাথ, এখানে এই জন্য বিখ্যাত। ঠিক আছে, তো বিভিন্ন লেকগুলো যে আছে, তারপরে ওই কি বলে লোকটাক হ্রদ কিসের জন্য বিখ্যাত, নৈনিতাল কেন বিখ্যাত, কোথায় অবস্থিত, কোন হিমালয়ের কোন পার্টে অবস্থিত, তাহলে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। সেই তাহলে প্রত্যেকটা তথ্য তুমি এভাবে সাজাতে হবে। এগুলো হলো ফিজিক্যাল পার্টগুলো। কালচারাল পার্টও তোমাকে ম্যাপ রাখতে হবে, মানে প্রত্যেকটা টপিকে ম্যাপ থাকবে, একটা করে ম্যাপ থাকবে, ম্যাপের মধ্যে বিভিন্ন পয়েন্ট দিয়ে চারপাশে একদম ছড়ানো তোমার লেখা থাকবে, তারপরে শেষে আবার ডিটেলস তুমি লিখবে, এত সালে এটা হয়েছে, এটা এখানে অবস্থিত, তারপর এই দেরাদুন কোথায় অবস্থিত, দুন মানে কি, এরকম প্রত্যেকটা লাইন করে লিখবে এবং লাইনের শেষে পারলে যদি ছবি মনে হয় যে একটা ছবি দরকার, পাশে একটা ছোট্ট ছবি এঁকে দেবে। এবং ওই খাতা সারা জীবনেও চেঞ্জ করবে না। এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে যে বানাবে, এই খাতাটা কোনো দিনও চেঞ্জ করবে না। যতবার তুমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ো চাকরির পরীক্ষার সময় বা ভবিষ্যতে, এই খাতাই ব্যবহার করো, এখানেই অ্যাড হতে থাকবে, নতুন তথ্য পেলে পেজ দেবো, এখানে অ্যাড করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে নিবে, যে ফিজিক্যাল জিওগ্রাফি এতখানি, কালচারাল জিওগ্রাফি এতখানি, একটা ভাগ করে নিলে পার্ট পার্ট ওখানে তথ্য অ্যাড হতে থাকবে। যদি খাতার পেজ শেষ হয়ে যায় অসুবিধা নাই, আটা পেজ ওখানে আঠা দিয়ে জোড়া লাগাবে, কিন্তু খাতা চেঞ্জ করবে না। কারণ কি খাতা হচ্ছে পুরো প্রত্যেকটা পেজ মাথায় গেঁথে যায়। তুমি দেখবে আজ থেকে 4-5 বছর আগের পুরোনো খাতা যদি তোমার কাছে আসে, তুমি একবার দুবার দেখলেই সব সুন্দর মনে পড়ে যায়, গোছানো হয়ে যায়। সেই জন্য খাতা কখনো চেঞ্জ করতে হয় না। যখন তুমি একবার নোটস বানাবে, খাতা চেঞ্জ করা যাবে না। তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফিকে একদম একজন ইন্ডিয়ান হিসেবে তোমাদের তৈরি করতে হবে। এবং বই মানে তথ্য কিন্তু ভালো বই থেকে নিতে হবে, মানে যে কোনো বই থেকে নিয়ে নিলাম, গুগল থেকে নিয়ে নিলাম। গুগল ইজ নট এ সোর্স অফ এনি রেফারেন্স। গুগল কিন্তু সোর্স নয়। গুগলের যে তথ্যগুলো আছে কেউ না কেউ এডিট করেছে, সেখানেও ভুল থাকতে পারে। সুতরাং গুগল হচ্ছে ওই ইনফরমেশন দেবে, বাট নট রেফারেন্স। রেফারেন্সকে বই হচ্ছে রেফারেন্স। কারণ গুগল এখান থেকেই কেউ হয়তো কপি করেছে, সে ভুলও করতে পারে। সুতরাং বইয়ে যা থাকবে সেই রেফারেন্স দেবে। আরেকটা জিনিস চেষ্টা করবে যে আমাদের এনসিইআরটির বই আছে, 9-10 এর এনসিইআরটির বই আছে, 11-12 জিওগ্রাফি। এনসিইআরটির যে বইয়ের যে তথ্য, ওটাকেই ধ্রুব সত্য মানতে হবে। এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষদ দ্বারা পাবলিশ করা বই, যেটা পর্ষদের বই, সেইগুলো রেফারেন্স বই, 100% রেফারেন্স। যেটা এনসিইআরটির বই, ওটা একদম রেফারেন্স বই। মনে করে একটা নর্মাল পাবলিকেশন বই হয়েছে, কোনো একটা পাবলিকেশন হলো এই যে কোনো একজন এক্স ব্যক্তি একটা বই পাবলিশ করছে, ইন্ডিয়ান জিওগ্রাফি খুব ভালো বই, কিন্তু ওটা রেফারেন্স বই হবে না। ওর ISBN থাকতে হবে, পপুলার হতে হবে, প্লাস যদি কোনো পর্ষদ দ্বারা অনুমোদিত থাকে কিংবা কোনো কমিটি দ্বারা অনুমোদিত হয়, এনসিইআরটির ছত্র ছায়া পাবলিশ করেছে বা রাজ্য পর্ষদ পাবলিশ করেছে, তবেই সেটা রেফারেন্স বই। তাহলে সেই বইগুলো প্রেফার করতে হবে।
কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির বইয়ে ওরকম পর্ষদ দ্বারা পুস্তক সেরকম নেই। পপুলার বই বলতে যেমন আর.সি. তিওয়ারি একদম পপুলার, খুব ভালো বই, আর মাজিদ হোসেন পপুলার বই, ভালো আইএসবিএন সহ ন্যাশনাল লেভেলে চলে, এগুলো ভালো বই, এগুলো নিতে হবে। কার্তিক চন্দ্র মণ্ডল এখন এডিশন করে খুব ভালো করে ফেলেছে, এনারটাও ভালো মানে আছে, ব্যবহার করতে পারবে। তারপরে ক্রস ভেরিফাই করে তোমাকে তথ্যগুলোকে ঠিক করতে হবে। আর এনসিইআরটি হচ্ছে প্রথম রেফারেন্স, তারপরে বাকি রেফারেন্সগুলোকে অ্যাড করবে করে সুন্দর করে সমস্ত ইন্ডিয়ান জিওগ্রাফিকে তোমরা সাজাও, এবং সারা জীবনের এটা এটা সম্পদ তোমার জীবনের, সেটাকে তুমি তৈরি করো, ঠিক আছে? আর থিওরি তো পড়বেই, থিওরি নর্মালি পড়তে থাকবে। প্রত্যেকটা নোটের মধ্যে দেখবে হাজার হাজার শর্ট কোয়েশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফিতে। তুমি যদি স্ট্রাকচার অফ ইন্ডিয়া পড়ো কয়েকশো শর্ট কোয়েশ্চেন আছে, তুমি যদি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়ো কয়েক হাজার শর্ট কোয়েশ্চেন আছে। ফিজিওগ্রাফি প্রত্যেকটা ডিভিশনে কত কোয়েশ্চেন আছে, সেগুলোকে সুন্দর করে ধরে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে সাজাও, তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি গ্র্যাজুয়েশন প্লাস ভবিষ্যতের জন্য পড়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।